শরণাগতি হয়। বলে তিনারাই প্রিয়া প্রেমের রাধারানীকে প্রেম করার অধিকারী হন। কি বললাম বলুন তো একবার, বোঝা গেল না? যায়নি? কোন কোন রসে ডুবেছেন এখন কেউ বুঝতে পারছেন না, যখন বোঝার বুঝবেন। কোন রসে ডুবছেন আপনারা কেউ জানেন না। বলছে না যে কি ট্যাবলেটটা তোমাকে দিলাম, তুমি 1 ঘন্টা পর বুঝতে পারবে যে তোমার ভিতরে কাজটা কীরকম হচ্ছে। এ হচ্ছে সেই ট্যাবলেট, যে ট্যাবলেট স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যত বড় বড় তত্ত্বজ্ঞানী যেই থাকুক না কেন, এ ক্যাপসুল তৈরি করতে পারবে না। তো বলছেন যে রাধারানীকে শুধু প্রেম যে করবেন, ভালো যে বাসবেন, তার অধিকারী হতে হলে রাধারানীকে ভালোবাসতে গেলে, প্রেম করতে গেলে, তার চরণাশ্রিত হতে গেলে আগে 14 ভুবনের স্বামীকে ভুলে গিয়ে বিস্মরণ করে রাধারানীর চরণের দাসীকে প্রণতি করো। তিনার চরণাশ্রিত হওয়ার পরে গিয়ে তুমি অধিকারী হচ্ছ রাধারানীকে ভালোবাসার, প্রেম করার, তার চরণাশ্রিত হওয়ার। বুঝতে পারছেন কি তত্ত্ব আপনারা পেয়েছেন? আজ থেকে জেনে নিন, এই যে বিভিন্ন জায়গায় আমরা ছুটি না, দৌড়াই না, বন্ধ করে দিন সব। আমি বলছি এখান থেকে সমস্ত তীর্থ ভ্রমণ সব বন্ধ করে দিন, আপনাদের চরণে সব তীর্থ এসে হাজির হয়ে যাবে ওই এক কিশোরী কৃপাতে। সব অঙ্গ গুণহীন তাকো यतन না কই, এক কিশোরী কৃপাতে। একটি কিশোরীর কৃপাতে সব কিছু প্রাপ্ত হয়ে যাচ্ছে। এদিক ওদিক কোনো ছোটার দরকার নেই। বারবার বলেছি, একদম চুপচাপ সৎসঙ্গে আসো, সৎসঙ্গ শ্রবণ করো, সেটাকে বাড়িতে গিয়ে চিন্তন করো, রাধা রাধা বলো, ব্যাস হয়ে যাবে বেড়া পার। রাধে 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 রাধে। তাই বলছেন একদম বৃন্দাবনের আশ্রিত, রাধারানীর চরণ দাসের আশ্রিত, অখিল ব্রহ্মাণ্ড নায়ককে ভুলে গেছি, যে রাধারানীর দাসের আশ্রিত হয়ে গেছি। ব্যাস, কোনো তীর্থধাম আপনাদের জন্য নয়। মানে কি বলতে চাইছি কি বুঝুন, তীর্থ এ তো বেদের অগোচর, মানে বেদের বাইরে। রাধা উপাসক বেদের বাইরে, বৃন্দাবন উপাসনায় যারা থাকে তারা বেদের বাইরে, উপনিষদের বাইরে। বড় বড় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের তিনারাও এই সমস্ত কিছু বুঝতে পারেন। আপনারা কোথায় আছেন বুঝুন সেটা। এর ওপরে আপনারা কি চাইছেন? এদিক ওদিক, এ তীর্থ সে মুনি ঋষি তার চরণে, কোথাও যেতে হবে না। শুধু বৃন্দাবন রসিকের সঙ্গ করুন, সঙ্গ তো পাচ্ছেন, সৎসঙ্গ শ্রবণ করছেন, এটাই রসিক সঙ্গ। কি রসিক সঙ্গ কাকে বলে বুঝতে পেরেছেন তো? এটাই রসিক সঙ্গ। রাধা রাধা বলুন, বৃন্দাবন আশ্রিত, ব্যাস চুপচাপ থাকুন। যদি না সব কিছু, সব তীর্থ যদি আপনাকে নিজে থেকে না টেনে নিয়ে যায়, তীর্থ আপনাদের চরণে পবিত্র হবে। কি বললাম? তীর্থ আপনাকে ডাকবে। ডাকলো না তো একটাই গেছেন, দুটোই গেছেন, এরপর আরও যাবেন। তীর্থ আপনাকে ডাকবে, আপনাকে যেতে হবে না। কি বললাম? চুপচাপ একদম, মনকে চঞ্চল করবেন না। এখানে একটু যাবো, এই মঠে একটু, সেখানে একটু দৌড়াবো না। এক কিশোরী কৃপাত, এই কিশোরীর ওপরে আর কোনো কিছু নেই। এবার যে মানবে, না মানবে। মন চঞ্চল না, এ ধামে একটু যাই, ও ধামে একটু যাই। দুনিয়া ঘুরেও যদি ওই মনকে স্থির না করতে পারলে যত ঘুরুন না কেন, কোনো লাভ হবে না। আপনি দেখে নিন না, আপনি যত তীর্থধামে ঘুরুন, আপনার ভিতরে যদি ভগবত প্রেম না আসে, কোনো তীর্থধাম আপনার ভিতরে প্রেম প্রকট করে দিতে পারবে? তীর্থ পবিত্র, তীর্থ আপনার পাপ নষ্ট করবে, আপনাকে পূর্ণ প্রদান করবে। প্রেম, ভগবত প্রেম কখনোই প্রদান করতে পারে না। ভগবত প্রেম প্রদান করতে পারে শুধু সাধু সন্ত গুরুর চরণে বসে সৎসঙ্গ শ্রবণ করা। শ্রবণ না করলে প্রেম উৎপন্ন হবে না। আপনি তীর্থে যান, ঘুরে আসুন, আপনার সেই জগন্নাথ ধামের সম্পর্কে কিছু জানলেন না, জগন্নাথ ভগবানের সম্পর্কে কিছু জানলেন না, কিন্তু পুরীতে গেলেন,
ধামে ঘুরলেন, দর্শন করলেন, চলে আসলেন, কিছু বুঝলেন? কিন্তু সেই পুরী ধামে যাওয়ার আগে আপনি যদি জগন্নাথ ভগবানের চরিত্র শ্রবণ করে যান, তখন আপনি গিয়ে ধামে বসে বলবেন, এই সেই ধাম যে ধামে জগন্নাথ ভগবান এত লীলা করেছেন। শুনতে হবে, বিবেককে আগে আপনাকে প্রেমে ডোবাতে হবে। যত তীর্থধামে, আমি তীর্থধামের মহিমা কিছুই বুঝতে পারবেন না। তাই বলছেন, এই যে আপনারা একদম উঠেই যে এখানে এসে বসে গেছেন, এটা কৃপাতে এসছেন। কার কৃপা? রাধারানীর কৃপা পরে, আগে তার দাসীদের কৃপা হয়ে গেছে। গুরু কৃপা, গুরু মানে কি? সেই গুরু তো দাসী রাধারানীর। গুরুকে রাধারানীর দাসী, তিনার কৃপা হয়েছে, তারপরে আপনারা এসে বসে গেছেন। হট করে তুলে নিয়ে এসে রাধারানীর চরণে বসিয়ে দিলে কি যেতে পারবে নাকি? হ্যাঁ, যেতে পারবে? বলছে অখিল ব্রহ্মাণ্ড, এখানে বলছে যেটা, এগুলো শুনলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেউ? কী বলছেন এগুলো? এ তো উল্টো পাল্টা বানিয়ে বলে যাচ্ছে। হ্যাঁ, এটা প্রভুদান আমি বলিনি, এটা সেই শিলপাদ প্রভুদানন্দজি মহারাজ বলছেন। এই তো শ্লোক সমেত আমি আপনাদের বললাম। সে বলছেন শ্রীপাদ প্রবোধানন্দজি মহারাজ বলছেন, যিনি রাধারস সুধানি দিয়ে রচনা করেছেন। তিনি বলছেন যে 14 ভুবনের যে স্বামী অখিল ব্রহ্মাণ্ড নায়ককে বিস্মরণ করে রাধারানীর চরণের দাসীর সামনে যদি কেউ শরণাগতি নেয়, তবেই সে রাধারানীকে প্রেমের অধিকারী হয়। বুঝতে পেরেছেন? আর উনাকে না করলে আপনি কিচ্ছু পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অনেক দূর, অনেক দেরি আছে পেতে। এই যে এগুলো শুনে যাবেন, ঘরে গিয়ে চিন্তন করবেন যে আপনি কি পেলেন, কি পেয়েছেন। এরপরে আপনার ইচ্ছা হবে না যে আমার তো মনে এটাই আমার সাধন ভজন, রাধা রাধা বলবো, শিশু হয়ে থাকবো চুপচাপ। আমাকে তো কোনো বড় সন্তগুরু হতে হবে না, হওয়া আমরা চাইও না। আমরা কি চাই? যে রাধা রাধা বলবো, গুরুদেবের আশ্রিত থাকবো, বাস। গুরুজি তার যেখানে নিয়ে যাবার নিয়ে যাবে। তাই জন্য বলছি যে আপনারা একদম যে উঠে এখানে এসে বসে আছেন, এটা শুধু কৃপাতে, অশেষ কৃপা। ও মানে বেদের অগোচর, এই কৃপার বর্ণনা কেউ করতে পারবে না। প্রিয়াজি খুব দুঃখ পায়, রাধারানী খুব দুঃখ পায়। কখন? যখন কেউ বলে আমরা কি পেয়েছি রাধারানীর শরণে গিয়ে। কি বলছে? আমরা রাধারানীর শরণে গিয়ে কি পেয়েছি? রাধারানী তখন দুঃখ পায়। এখনও তারা বুঝতে পারেনি যে কি পেয়েছে। প্রিয়াজিকে, রাধারানী আপনাদের দুলার করে, আপনাদের হাত বুলিয়ে, আপনাদের দুলার করে নিয়ে এসেছে, শ্রীধাম বৃন্দাবনের আশ্রিত করেছে, শ্রীধাম বৃন্দাবনের বাস দিয়েছে, রসিকদের সঙ্গ দিয়েছেন, দুর্লভ রজরানীর সেবন দিয়েছেন। আর বলছেন দুর্লভ মহারানীর দুয়ারে আপনাকে স্থান দিয়েছেন। নিজ মহল, রাধারানীর নিজ মহল হচ্ছে বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধামে তার নিজের বাড়িতে আপনাদের আশ্রয় দিয়েছেন। আর কি চান? আর কি চান? তিনার নিজ মহলে আছেন, আর তিনার সখী সহচরীদের সঙ্গ করছেন। রাধারানী বলে আর কি চাই? আর কি চাই? যখন এই সমস্ত পাওয়ার পর কেউ বলে রাধা রাধা বলছে, বৃন্দাবনের আশ্রিত হয়েছে, বৃন্দাবনে বাস করছে, রসিক বৃন্দাবন রসিক সাধু সন্তের চরণাশ্রিত হয়েছে,
আর রাধারানী নিজের বাড়িতে তাদের থাকতে দিয়েছে, সহচরীদের সঙ্গ করতে দিয়েছে, তারপরেও যদি বলে আমি কি পেয়েছি, তখন রাধারানী দুঃখ পায়। আরে অজ্ঞানী, তুই দেখতে পাচ্ছিস না তুই কি পেয়েছিস, এর ওপরে আর তোর প্রাপ্তির কিছু নেই, তোকে কেউ দিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ লালায়িত হয় রাধারানীর মহলে থাকার জন্যে। এখনও আছেন, ওই মেয়ে সেজে আছেন, এখনও আছেন বর্ষানায় নিজ মহলে। আপনি কার কৃপাপাত্র, আপনি কে, আপনি জোর করে বলুন আপনি কার কৃপাপাত্র? রাধারানীর। আপনি জোর করে বলতে পারবেন যে আমি রাধা দাসী, আমি রাধারানীর সহচরী, কোনোদিন বলেছেন কেউ? কারোর সামনে বুক ঠুকে বলেছেন আমি রাধা দাসী, আমি রাধারানীর সহচরী? দুর্ভাগ্য, রাজি হচ্ছেন না বলতে। বলেছেন কেউ কোনোদিন? বলেছেন? কে বলেছে? কেউ বলেনি। আজ থেকে বলবেন তো? আজ থেকে যদি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কে, কি বলবেন? আমি সহচরী। হয়ে গেছেন, বাকি নেই আর, আপনার বাকি নেই। ভুল এখন ওই যে বললাম রাধারানী আপনাকে কি দিয়েছে আপনি বুঝতে পারেন, আপনি বলছেন কি পেয়েছি। এখন 18কে যে 12 করে দিতে পারে, 12কে যে 18 করে দিতে পারে, আর এরপরে যদি আপনি বলেন কি পেয়েছি, তাহলে আপনাকে আর কিছু বলার নেই। এই লীলা যদি না বুঝতে পারেন তাহলে আপনার ওই যে বললাম দুর্ভাগ্য। 12কে 18 করে দিতে পারে, এটা হচ্ছে এগুলো চমৎকার, কৃপা, এগুলো কৃপা। আপনি কখনো মনকে বলেছেন যে, মনকে কে কোনো দিন বলেছেন আমি রাধা দাসী? আরে মন, তুই এদিক ওদিক যত নিয়ে যা, আমি কিন্তু রাধা দাসী। কোনো দিন বলেছেন কেউ? এবারে বলবেন, যখনই উল্টা দিকে নিয়ে যাবেন, এই আমি রাধা দাসী, সাবধান হয়ে যা। কী শিখাচ্ছিস? মনকে বলবেন কি তুই কী শিখাচ্ছিস আমাকে, উল্টোপাল্টা ঝাড়ান দেবেন। বহু জন্ম ধরে অনেক বলেছিস, এবারে তুই আমাকে কিছু বলতে পারবি না। একদম গর্বে বলবেন আমি রাধা দাসী, আমি সহচরী, আমি শ্রীজির সহচরী। আমাকে সাংসারিক ব্যক্তি ভেবেছিস নাকি মন? সাংসারিক ব্যক্তি তুই আমাকে ভাবিস না, আমি রাধা সহচরী। এটা মনকে বলবেন যখন মন ব্যাকুল করবে। আপনি টেনে নিয়ে আসবেন, আরে তুই কোথায় যাচ্ছিস রে, কিন্তু সহচরী, তুই কোথাও যেতে পারবি না। একবার কৃপা যদি হয়ে গেছে না, তিনি কোনো দিন তাকে ছাড়ে না। দেখবেন মন এমনি থেকে অনুকূল চলবে। মনকে 2-4 দিন যখন বলবেন না, শ্রীজির কৃপাতে মনও শান্ত হয়ে যাবে। না আপনাকে গর্ব করে বলতে হবে, এখন ছেলে ফার্স্ট হয়ে যাক ক্লাসে, গর্ব করে বলবেন আমার ছেলে ফার্স্ট হয়েছে। কিন্তু কোনো দিন বলেছেন আমি রাধা দাসী গর্ব করে? কেউ বলে? তার মন কী করে অনুকূল হবে বলুন? এক এক কণা বৃন্দাবনের, এক এক কণা বৃন্দাবনের চমৎকারী, একটি একটি কণা। বলছেন, আমি অনেকবার বলেছি সৎসঙ্গে যেটা, যে রজ লাগান, বারবার রজ লাগান, রজ লাগান, রজ লাগান। কেন বলেছি? কিছু তো কারণ আছে। আমি রজের ব্যবস্থা করে দিচ্ছি এবারে, সবাই রজ নিন, সবাই সবাই লাগান। যে রোজ পুরো শরীরে পাউডার না লাগিয়ে পাউডারের মতো রজ লাগান। যে পাত্রে খাচ্ছেন তাতে রজ, যেটা পাচ্ছেন তাতে রজ।
একটু অল্প হলে মিশিয়ে রজ সেবন, রজ ধারণ। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুলসী মাটির সঙ্গে নিন আর যে কোনো জায়গায় মিশিয়ে দিলেই রজ হয়ে গেল। যে ভগবান শুধু ভোগটা দেখে নেয়, প্রসাদ হয়ে যায়, আপনাদের পবিত্র করে দিচ্ছে। আর তিনারা তো সেখানে লীলা করছেন, সেই রজ পাশে রেখে দিলেই ভাইরাস ধরে নেবে, করোনা ভাইরাসের মতো। রাধে 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 রাধে। বলছেন রোজ পুরো শরীরে রজ লাগান, বৃন্দাবন রসিকদের দেখতে চলে যাবেন। বলে রজ লাগিয়ে গা নোংরা করব দেহ? বলে তুমি যত পাউডার মাখো তোমাকে বসিয়ে দেবে, আর একটা রজ ধারণ করে একজনকে পাশে বসিয়ে দেবেন, হাজারো মেকআপ করে বসিয়ে দেবেন, আর রজ মেখে রাধারানীর দাসী হয়ে যখন বসবেন না, দুজনের মধ্যে ফেরাকটা আপনারাই বুঝতে পারবেন। রজধারীকে কত সুন্দর লাগে, তার রূপ ঝলসে যায় একদম। আর ওই সাংসারিক পাউডার মেখে, ফেস পাউডার মেখে মেখে তো দেখো, বলে রজ মেখে গা নোংরা, বাবা তুমি মাখো না, তোমার রূপ এমনি, তোমাকে লোক এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। যতবার স্নান করবে ততবার অঙ্গে রজ লাগাও, শুকনো হোক ভেজা হোক রজ লাগাও, দাদোর সঙ্গে রজ লাগাও। শুকনো আছে তো, আমরা বেশিরভাগ শুকনোটাও লাগাই, সঙ্গে সঙ্গে শুকনো দাদোর সঙ্গে লাগিয়ে নাও রজ। যতবার স্নান করবে সঙ্গে সঙ্গে রজ, সঙ্গে সঙ্গে ধরে নেবে, নাহলে আপনাকে মায়া ধরে নেবে। রজ থাকলে আপনার ধারে পাশে কেউ আসতে পারবে না। আপনাকে যদি কেউ অভিশাপ দিচ্ছে, এই তোর এইটা হয়ে যাক, যার দেহের রজ থাকবে সেই অভিশাপ ব্যাকে তাকে লেগে যাবে। আবার ভগবান শ্রীকৃষ্ণের ইষ্ট বলা হয়েছে রজকে, বুঝতে পারছেন? রজ কেন আমি লাগাতে বলি, গুরুজি সাধু সন্ত কেন বলছেন লাগাতে? রজ লাগিয়ে দেখবেন আপনার রূপই পাল্টে যাবে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখবে। সেটা কখন? লাগান লাগান সেটা। দাদোর সঙ্গে তিলক ধারণ করুন রজ দিয়ে, দিয়ে বলুন আমি রাধা সহচরী। সম্পূর্ণ সৌভাগ্যের জনক এই স্থান বৃন্দাবন। যেমন পিতা থেকে পুত্রের উৎপত্তি হয়, তেমনি বৃন্দাবনের রজের সেবন যারা করেন তাদের সৌভাগ্যের উদয় হয়। এবারে সৌভাগ্যকে আবার গুলি ফেলবেন না সংসারের সঙ্গে। রাধারানীর সহচরী আর সংসারিক একে এক করবেন না। কি সৌভাগ্য! শ্রী প্রিয়ালালের অদ্ভুত বিলাস, লীলাবিলাস, মহামহিমাময় চমৎকারী দর্শন, প্রিয়া প্রিয়তমের লীলা দর্শন, প্রিয়া প্রিয়তমের লীলায় সম্মিলিত হওয়া, এই সৌভাগ্য আপনাদের প্রাপ্ত হবে যারা আর বৃন্দাবন ধামে যারা বাস করবে, আশ্রিত হবে। বোঝা গেছে? তারা কি হবে? নিত্য প্রিয়ালালের অদ্ভুত বিলাস দর্শন করতে পারবেন আর সম্মিলিত হতে পারবেন। এইটা সৌভাগ্য বলা হয়েছে। সারের সার হরিরস, বলছেন সার এর সার হরিরস, যত সুখ আছে সবের মূল স্রোত শ্রী হরি, আর শ্রী হরি রসের পরাকাষ্ঠা হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন ধামের বিদ্যা হচ্ছে, শক্তি হচ্ছে, প্রেম হচ্ছে। ওই জন্য আমি বলি না আমাদের সর্বোপরি মেরি রাধা রানী, এই জন্য বলছে সর্বোপরি মেরি রাধা রানী। বৃন্দাবনের জায়গায় জায়গায় একটি মাত্র আওয়াজ আপনি শুনতে পাবেন, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। বৈকুণ্ঠ, লক্ষ্মী, নারায়ণ, দেবতা,
মুনি ঋষি প্রবেশ নেই সেই স্থানে, বুঝতেও পারবেন না। এমন বৃন্দাবন ধামের মহিমা, যে মহিমা শ্রবণ করে, যারা শ্রবণ করে তারা বুঝতে পারছে না তারা কি পেয়ে গেছে। আপনারা এখন বুঝতে পারবেন না হয়তো যে কী, ওই যে শ্রীজি দুঃখিত হয় কখন, যখন এত কিছু দেওয়ার পর নিজ মহলে আপনাকে থাকতে দিল, তার দাসীদের সঙ্গ করতে দিল, তিনি তার নাম করতে দিচ্ছেন, সব দেওয়ার পরেও যদি বলে যে আমাকে রাধারানী কিছু দেয়নি, তখন রাধারানী দুঃখী হয়ে যায়, বলে আর কি দেব। তুমি বুঝতে পারছো না, তোমার সেটা দুর্ভাগ্য। ভাববেন না যে আপনারা বাইরের কেউ, সব বৃন্দাবনবাসী, ব্রজবাসী। ব্রজবাসীর কোনো নিয়ম নেই, সর্বোপরি বেদের কোনো নিয়ম লাগু হবে না। ব্রজবাসীদের কোনো কিছু, ওই জন্য বলে না ব্রজবাসীদের কোনো কিছু নিয়মের মধ্যে নেই। বেদ প্রণাম করে, ভগবত ধর্মের ওপরে ব্রজবাসী, রাধানাম উপাসক, যারা রাধানাম করে তাদের ওপর কোনো নিয়ম নেই। সেদিনকে সে মাতাজি প্রশ্ন করছিলেন না যে আমার এঁঠোর লেগে গেলে আমার ভয় লাগে। মানে কি, তিনার স্থিতিটা এখন ওই পর্যন্তই না, তিনি তো জিনিসটা বুঝতে পারেননি, বা সে রসে এখনও ডোবেনি, বা সে রসিকজনের সঙ্গ করেনি, তাই তিনি বুঝতে পারেননি। আর যখনই রসিকজনের সঙ্গে চলে আসবে, ব্যাস চেঞ্জ। রসিকজনের সঙ্গে আসা মাত্রে রসের কথাই শুনতে পাবে, জ্ঞানের কথা এখানে পাবে না। আমরা জন্য সেখানে গিয়ে বলে দিচ্ছি যে নারায়ণের কটা অস্ত্র, এর বাবার নাম কি, আমি বাবু এটা জানি না, আমি আগেই বলে দিয়েছি। এসব আমাকে বল, আমি রসিক ভক্ত, কীভাবে ভগবানের কাছে যাবেন, কীভাবে ভগবানকে প্রেম করবেন, কীভাবে ভগবানের লীলা দর্শন করবেন, এইগুলোর সম্পর্কে হয়তো আমি বলতে পারবো, এর বেশি আমি কিছু জানি না। কীভাবে ব্রত করব, কীভাবে নিয়ম করব, এ সমস্ত আমি জানি না। আজকে কিছু জানার আছে নাকি কারোর কিছু কোনো বিষয় নিয়ে? তাই বৃন্দাবন ধামের আশ্রিত হয়ে যান, কি পেয়েছেন সেটা বুঝুন আগে, চারিদিকে না ছুটে এক জায়গায় বসে যান। আমরা কি করি, পূর্ণের জন্যে যত ব্রত আছে সব করছি, কিন্তু মূলে যেটা ভগবান বলে গেছেন, নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম ও দুঃখ শমনাতাম নমামি হরি প্রণাম, সেটাই করছি না। সমস্ত ব্রত করছি, একাদশী করছি, দ্বাদশী করছি, আর কি আছে যাই হোক সবই করছি, কিন্তু মেন যে নাম, তাহলে আমি কি বললাম, ভাগবত কথায় এসছে, কিন্তু শরীরটা ভাগবত কথায় আছে, আর মেন যে জিনিসটা সেটা কিন্তু সংসারে পড়ে আছে। তাহলে যতই আপনি কানে শোনান, সে বলবে আমি তো অন্যমনস্ক ছিলাম, আরেকবার বলো, শুনতে পাইনি, কোনো লাভ হবে না। আর এর ওপরে আর কিছু বলার নেই, ওদের দুর্ভাগ্য। আজকে রাধে 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 রাধে। তাই এখানে আজকে বিশ্রাম দিলাম। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री बरसाना धाम की, श्री समस्त सहचरी वृंद की, श्री यमुना रसरानी की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम।